This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সাধারণত পুলিশের কি ভূমিকা থাকে? মানুষের সুরক্ষা প্রদান করা এবং পাশাপাশি আইন শৃঙ্খলার দায়িত্ব নেওয়া। কিন্তু যদি আইসিকে গোলকিপারের ভূমিকায় দেখা যায়, তখন ফুটবলের শট তৃণমূল নেতার খেলা শেষে আইসির পাশে বসে বিরোধীদের হুঁশিয়ারি। মালদার হরিশ্চন্দ্রপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে বিরোধীদের কার্যত শাসানি ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমানের। বিধানসভা ভোটে রেফারি থাকবে না, লাল কার্ড দেখানোর লোক নেই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের সামনেই বিরোধীদের হুমকি ব্লক তৃণমূল সভাপতির। কি বললেন জিয়াউর রহমান, শুনবো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। মঞ্চে দাঁড়িয়ে থেকে তিনি আগামী বিধানসভায় জোরদার খেলা হবে বললেন, কিন্তু মঞ্চ থেকে নেমে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন শাসক নেতা। আমি তো বলবোই, খুব স্বাভাবিক, বিরোধীরা অনেক রকমের কুৎসা করে, কর্মীদের একটু উজ্জীবিত করার জন্য বললাম তৈরি থেকে খেলা হবে। এখানে খেলা হবে, ফুটবল খেলা হবে, আর কিছুদিন পর খেলা হবে এ রাজ্যে ভোট আসছে, বিধানসভার ভোট, সেটাতে খেলা হবে। শাসকের সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরাও। পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা করবে গোলরক্ষক, তো জানে সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে নিয়ে রক্ষকের ভূমিকা পালন করার চেষ্টা করছিল, কিন্তু কি দেখা গেছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশ থাকা সত্ত্বেও এমনভাবে তাদের রক্ষা হলো, শেষ পর্যন্ত নির্বাচিত মেম্বারদের রক্ষা করার জন্য প্রশাসন পারল না, তৃণমূল পারল না। আমাদেরকে প্রশাসন অনুরোধ করে তাদেরকে রক্ষা আমরা দিয়েছিলাম। যদি সঠিকভাবে নির্বাচন কমিশন তার নির্বাচনটা প্রক্রিয়া সঠিকভাবে হয়, তাহলে তৃণমূল নামটা দলটা কিন্তু মুছে যাবে। যদিও বিরোধীদের অভিযোগ খারিজ করে জিয়াউরের পাশেই দাঁড়িয়েছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভানেত্রী। আইসি সাহেবও বল মারলেন, আমরাও বল মারলাম, এটা আবার কি আছে? আইসি সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে, আইসি সাহেব খেলা এমন জিনিস, খেলা খুব সুন্দর, বাঙালিদের ফুটবল খেলা, তাই বল মেরেছেন আইসি সাহেব এবং গোলকিপার হয়েছেন। আচ্ছা, ভোটে কেন গোলকিপারে দেখা যাবে? প্রশাসনের জায়গা থাকবে, প্রশাসনের জায়গা থাকবে, কিন্তু আমাদের যখন 26-এ ভোট হবে, তখন 26-এ আমরা ভোট করব, প্রশাসন জায়গা থাকবে। খেলা হবে আগামী 26-এ, প্রায় 250 সিট নিয়ে আমরা জিতে আসবো, তাই আমরা বলছি খেলা হবে। আসলে রাজ্য জুড়ে চাঞ্চল্যের কোনো শেষ নেই। মেখলিগঞ্জের খবর ছিল এবং তারপরে তুফানগঞ্জ পুরসভা, একই ধরনের ঘটনা। ফের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ দলেরই কাউন্সিলরদের। গতকাল তুফানগঞ্জ পুরসভার প্রধান কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করানো হয়। তলবি সভায় একসঙ্গে 10 জন কাউন্সিলর প্রধানের বিরুদ্ধে ভোট দেওয়ায় চেয়ার ছাড়তে হলো কৃষ্ণা ঈশ্বরকে। অনাস্থা আনার নির্দিষ্ট দিনের মধ্যেই পুরপ্রধান এবং উপপ্রধান তলবি সভা না ডাকায় কাউন্সিলররাই ডাকেন এই তলবি সভা। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনোদ বিহারী বর্মনকে সভাপতি করে সেই সভা হয়। উপস্থিত ছিলেন পুরসভা কার্যনির্বাহী আধিকারিক সুকুমার সাহা, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ সমস্ত কাউন্সিলররা। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ হতেই জেলা রাজনীতিতে জোর চর্চা। ভোট ভাঙার পর চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বর তিনি আক্ষেপের সুরে বলেন যে দুর্নীতি না করেও যে চেয়ার ছাড়তে হয় সেটা বুঝলাম। মানে ভোট ভেঙে গেল, নতুন করে আবার মিটিং ডাকবে যখন এসডিও সাহেব বা ইও সাহেব, তখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিযুক্ত হবে। ছিলাম, কোনো খারাপ কাজ করি নেই, আমার এইটাই হচ্ছে বড় মানে বুকের মধ্যে একটা আমার কি বলবো আনন্দ যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এর জন্য কি আপনাকে সরতে হলো? হ্যাঁ, এর জন্য কি আপনাকে সরতে হলো? না, তা তো বলতে পারবো না, কেন সরতে হলো কেমন করে বলবো, এখন কাউন্সিলরদের মনের মধ্যে কি। তবে তারা আমার সঙ্গে যেটা কথা হয়েছে, কোনো অভিযোগ আমার বিরুদ্ধে দিতে
পারে নাই।